যখনই আপনি ভিভো সম্পর্কে চিন্তা করেন এবং আপনি জানেন যে ভিভো এমন ফোন তৈরি করবে যেটা আপনাকে অসম সব পোর্ট্রেট তুলতে হেল্প করবে, এগেইন ভিভো লঞ্চ করলো অ্যামেজিং স্মার্টফোন ভিভো V29 5G কে, যেখানে শুধু পোর্ট্রেটই না থাকবে স্ন্যাপড্রাগনের চিপ, পাবেন খুবই সুন্দর দেখতে কার্ভড AMOLED ডিসপ্লে এবং অনুভব করতে পারবেন সব থেকে হালকা এবং পাতলা এই স্মার্টফোনটিকে। আর আপনি যদি এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো আর কি, আসুন শুরু করি এই কিউট স্মার্টফোনটির ভিডিওটি। ভিভো V29 হলো V27 এর সাকসেসর, আর এখানে শুধু স্পেসিফিকেশন না, ডিজাইনও বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এর ক্যামেরা মডিউলে ফোনটিতে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর কালার অপশন, স্টারি পার্পল, ভেলভেট রেড এবং নোবেল ব্ল্যাক। এখানে দেখতে পাচ্ছেন স্টারি পার্পলকে, এটি দেখতে কি অসাধারণ লাগছে, খুবই হালকা করে হোয়াইটের উপর পার্পল কালারের শেড দিয়েছে। আরো ভালো লাগার ব্যাপার হলো স্মার্টফোনটিকে খুবই স্লিম করা হয়েছে। এই ফোনটির ওজন 186 গ্রামের মতো এবং থিকনেস করা হয়েছে 7.46 মিলিমিটার। আরো একটা ভালো ব্যাপার হলো এই ফোনটিতে IP68 এর রেটিং থাকছে, যেটা পানি এবং ধুলাবালি থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। ওভারঅল খুবই সুন্দর লাগছে ফোনটিকে। ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে? ভিভো V29 5G ফোনটিতে পাবেন খুবই সুন্দর দেখতে 6.78 ইঞ্চি এর 1.5K AMOLED ডিসপ্লে, যেখানে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটি চিন বেজেল একদমই নেই বললেই চলে, খুবই পাতলা করা হয়েছে। এছাড়া 1.07 বিলিয়ন কালার এবং DCI P3 এর কালার গ্যামুটের সাপোর্ট পাচ্ছেন। এছাড়া এখানে SGS প্রফেশনাল গ্রেড আই প্রোটেকশন সার্টিফিকেট রয়েছে। বন্ধুরা, এবারে এই ফোনটির চার্জিং স্পিড কে বাড়ানো হয়েছে। এবার 66 ওয়াটের পরিবর্তে 80 ওয়াটের চার্জার থাকবে, তবে ব্যাটারি সাইজ একদমই সেম থাকছে, অর্থাৎ 4600 mAh এর। ফোনটি 1 থেকে 50% চার্জ হতে সময় নেবে 7 মিনিটের মতো, বেশ দ্রুতই চার্জ হয়ে যাবে। ওএসের ব্যাপার আসলে এখানে থাকছে ফান্টাস OS 13 which is based on Android 13। স্পেসিফিকেশনে বলে এখানে পেয়ে যাচ্ছেন কোয়ালকম Snapdragon 778G, আর এটি 6nm বেস চিপ। ভিভো V27 এ কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপ ছিল, যেটা 4nm বেস চিপ। এবার Snapdragon 778G, হ্যাঁ এটা একদম লেটেস্ট প্রসেসর না, তবে বেশ স্টেবল একটা চিপ। এখানে গিগবেঞ্চ স্কোর দেখতে পাচ্ছেন, যার সিঙ্গেল কোর স্কোর 1030 এবং মাল্টি কোরে 2983। হ্যাঁ, রেগুলার কাজ বেশ ভালোভাবে করতে পারবেন। স্মার্টফোনটিতে 3টি স্টোরেজ অপশন রয়েছে, 8128, 8256 এবং 12256 জিবি। আরেকটা ব্যাপার, এই ফোনটিকে ঠান্ডা রাখতে VC বায়োনিক কুলিং সিস্টেম থাকবে। অলরাইট, আসুন এবার ফোনটির মেইন আকর্ষণের ক্যামেরা নিয়ে কথা বলি। এবারও এর রিয়ার প্যানেলে 3টি ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেখানে ওয়াইস এর সাপোর্ট থাকবে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরো একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকছে। তবে এখানে সব থেকে সুন্দর এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রিং LED ফ্ল্যাশ। ভিভো যেটিকে বলছে অরো লাইট 2.0। মজার ব্যাপার হলো এটি শুধুমাত্র একটি ফ্ল্যাশ লাইট নয়, আপনার প্রয়োজন মতো এই টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখানে সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 50 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। গাইস, এখন ফটো স্যাম্পল দেখি। এখানে পোর্ট্রেটের ছবি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডকে আলাদা করেছে। সত্যি ভালো লাগবে ব্যাপারটা। এছাড়া খুবই চমৎকার স্কিন টোন দেয়, মোটামুটি এই কালারটা সবারই ভালো লাগবে। এখানে ন্যাচারাল কালার নামের আরো একটা অপশন রয়েছে, এটা শুধুমাত্র ভিভোর ফ্ল্যাগশিপ ফোনগুলোতে থাকে, তবে এই অপশনটা এখানেও থাকছে। এটি খুবই ভালো একটা ফিচার। এই অপশন অন করলে অনেকটা ন্যাচারাল পিকচার পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বলে এর রিয়ার ক্যামেরাতে 4K 30 fps পর্যন্ত শুট করতে পারবেন। আর এখানে ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। ভিডিও স্টেবল কারণে এখানে ওয়াইস থাকছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে 4K 30 fps এ শুট করা যাবে, তবে রিয়ার প্যানেলের আলট্রাওয়াইড সেন্সরের ছবিগুলো কিছুটা সফট আসে। ফোনটির প্রাইস আসলে কতটা পড়বে বলতে পারছি না, তবে এটা $526, যেটা কনভার্ট করলে 57,000 টাকা আসে। যারা যাচ্ছেন দুর্দান্ত ক্যামেরা, সুন্দর দেখতে স্মার্টফোন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।